অন্নপূর্ণা ভান্ডারে আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট করে থাকে তাহলে আপনি কি করবেন এবং আপনি কিরকম ভাবে ক্লেম করবেন, তো এটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনাকে এই যে ওয়েবসাইটটা যেটা আছে, ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর এই যে সিটিজেন অপশন যেটা আছে, এখানে আপনাকে চলে আসতে হবে। তারপর আপনার যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার ওটিপিটা সাবমিট করে তারপর আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার যদি অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড দেখায় তাহলে সেটাকে আপনি ক্লেম করে নিতে পারবেন যে আমার যেটা আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা আমার কেন মানে রিজেক্ট হয়েছে সেটা আপনারা ক্লেম করে নিতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে করবেন চলুন আমরা দেখে নিই। দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। তো আপনার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ওটা লেখা থাকবে। তারপর আপনি যে ধরুন আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে তার পাশে এরকম টিক মার্ক থাকবে। তো যার জন্য আপনি ক্লেম করতে চাইছেন সেটাতে এখানে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন যদি ডিটেলস যেগুলো আছে মানে অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে এই প্রথম অপশন যেটা আছে এটা ক্লিক করবেন। তারপর এই যে রিমার্কস যেটা আছে এখানে কি লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে ২ নম্বর যে অপশন যেটা আছে এখানে বলেছে যে ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়তো ভুল করে রিজেক্ট করে দিয়েছে, তাহলে আপনি ২ নম্বরটা ক্লিক করবেন। তারপর রিমার্কসে কি লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি। আর হচ্ছে ডকুমেন্টস যেটা আছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, এগুলো আপনারা দিয়ে দেবেন পিডিএফ করে ২০০ কেবির মধ্যে, ৫০ থেকে ২০০ কেবির মধ্যে। তারপর হচ্ছে আপনি এই ক্লেম অ্যান্ড অবজেকশনের মধ্যে কি কি লিখবেন চলুন আমরা আপনাকে বলে দিচ্ছি। প্রথম যেটা ছিল যে আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে আপনি এই যে যেটুকু আছে এটুকু লিখে দিবেন। তারপর হচ্ছে যদি আপনার মনে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা ভুল করে হয়তো রিজেক্ট করে দিয়েছে, তাহলে এই যে মাই অ্যাপ্লিকেশন থেকে এই যে অ্যাপ্রুভ মাই অ্যাপ্লিকেশন যেটা আছে এখানে পর্যন্ত লিখে দেবেন, তাহলেই আপনার হয়ে যাবে। তারপর আপনি সাবমিট ক্লেম অপশনে ক্লিক করলেই আপনার যেটা ক্লেম যেটা আছে ওটা সাবমিট হয়ে যাবে। তারপর আপনি এই যে আপনার যেটা অবজেকশন করলেন সেটা স্ট্যাটাসও আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ট্র্যাক ক্লেমস, এখানে এসে আপনি দেখে নিতে পারবেন যে আপনি যেটা ক্লেম করলেন বা অবজেকশন করলেন সেটার স্ট্যাটাস কি আছে। তো এরকম ভাবে আপনারা চেক করে নিতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।